ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা জানো অলরেডি আমরা প্রিপোজিশনের ক্লাস স্টার্ট করেছি। তো আগের ক্লাসে আমরা দেখিয়েছি অ্যাট এবং ইনের ব্যবহার, বিশেষ করে সময়ের ক্ষেত্রে এই দুটো কিভাবে ব্যবহার করতে হয়। আজকে আমরা অ্যাট ইনের যে আরও ব্যবহার রয়েছে সেই সমস্ত ব্যবহারগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো দেখে নিই অ্যাট ইন আমরা কোথায় ব্যবহার করব। সো ইউজ অফ দ্য প্রিপোজিশনস অ্যাট অ্যান্ড ইন। দেখো সময়ের ক্ষেত্রে অলরেডি আমরা বলেছি, আজকে আমরা দেখাবো প্রথমে জায়গার ক্ষেত্রে অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে। use of at in or at and in, use of at in। এখন এই জায়গার ক্ষেত্রে কোথায় আমরা অ্যাট ইউজ করি, কোথায় ইন ইউজ করি, মনে রাখবে। প্রথমে আমরা একটা দেখে নিই। ছোট জায়গা বা ছোট পরিসর এবং কোনো গ্রামের নামের আগে আমরা কিন্তু অ্যাট ইউজ করব। যেমন ধরো ছোট জায়গা ছোট পরিসর, যেমন ধরো অ্যাট হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন, অ্যাট হাওড়া স্টেশন। কেন না, এটা একটা ছোট্ট স্টেশনটাকে বোঝাচ্ছি, ছোট্ট পরিসর ছোট জায়গাকে আমরা বোঝাচ্ছি, তার জন্য অ্যাট হাওড়া স্টেশন। আবার যে কোনো ধরো আমরা যদি বলি গ্রাম, যে কোনো নাম গ্রামের নামের আগে অ্যাট ফরিদপুর, অ্যাট ফরিদপুর, অ্যাট পলাশডিহা। So these are the name of the villages. So before the name of the villages we use at, right? এবং ছোট শহরেরও আগে আমরা কিন্তু at ইউজ করি। যেমন ধরো at আরামবাগ, at আরামবাগ, এটা একটা ছোট্ট শহর, সেজন্য আমরা কিন্তু এই ছোট শহরের আগেও কিন্তু আমরা at ইউজ করে থাকি। তাহলে ছোট জায়গা বা ছোট পরিসর অ্যাট হাওড়া স্টেশন, অ্যাট বাডওয়ান স্টেশন, অ্যাট ইডেন গার্ডেন, এই যে ছোট ছোট জায়গাগুলোকে বলা হয়েছে সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট ইউজ করে থাকি। এবং ছোট শহরের আগে আমরা যদি বলি আরামবাগ শহর, অ্যাট আরামবাগ, সো এটা একটা ছোট শহর, তার জন্য কিন্তু আমরা আরামবাগের আগে অ্যাট বসালাম। আবার ধরো যে কোনো গ্রামের নামের আগে আমরা অ্যাট বসাই, অ্যাট ফরিদপুর, অ্যাট পলাশডিহা, at Amur Khanon. So these are the name of the villages, and before the name of the villages we also use at. আমরা কিন্তু at ইউজ করে থাকি গ্রামের নামের আগে, যে কোনো গ্রাম হতে পারে। আবার ধরো আমরা ইন কোথায় বসে, at এর আরো ব্যবহার আছে, আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। ইন ঠিক এর উল্টো, এর অপোজিট, বড় জায়গা বা বড় শহরের নামের আগে আমরা কিন্তু ইন বসাই। যেমন ধরো in Kolkata, it is the name of a big city, সেই জন্য আমরা কি করলাম in Kolkata। in Delhi, in Delhi, right? So name of the, in Madras, in Mumbai, so name of the, before the name of the big cities we use in। আমরা বড় বড় জায়গা বলো, বড় বড় শহর বলো, তাদের আগে কিন্তু আমরা ইন বসাই। ইন লন্ডন অলসো, ইন লন্ডন, রাইট? আমরা এইসব জায়গাতে কিন্তু আমরা কি করি, আমরা ইন কিন্তু বসিয়ে থাকি। সুতরাং বড় জায়গা বড় শহরের আগে ইন বসানো হয়ে থাকে। ঠিক অন্যদিকে ছোট জায়গা ছোট পরিসর, ছোট শহর এবং গ্রামের নামের আগে আমরা কিন্তু অ্যাট বসিয়ে থাকি। এছাড়া প্রচুর ব্যবহার রয়েছে, আরো আস্তে আস্তে আমরা দেখিয়ে যাচ্ছি। চলো দেখাবো। এই দুটো হচ্ছে জায়গা ক্ষেত্রে এদের ডিফারেন্স, দ্য ডিফারেন্স অফ প্লেসেস হোয়ার উই ইউজ অ্যাট অ্যান্ড ইন। জায়গার ক্ষেত্রে কোথায় আমরা অ্যাট বসাই, কোথায় ইন বসাই। জায়গার ক্ষেত্রে মনে রাখবে ছোট জায়গা ছোট পরিসর, ছোট শহর এবং গ্রামের নামে আগে অ্যাট বসে, কিন্তু ইন বসে কোথায়, বড় জায়গা বড় শহরের নামের আগে আমরা কিন্তু ইন বসিয়ে থাকি, রাইট?
আমরা বললাম ইন কলকাতা, ইন দিল্লি, ইন লন্ডন, এইসব জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা ইন বসাচ্ছি। এরপর চলো আরো ব্যবহার দেখাবো। যেমন ধরো অ্যাটের একটু দেখে নিই। যেমন অ্যাট আমরা কোথায় ইউজ করি? কোন সময়ের শেষ বা শুরু বোঝাতে আমরা অ্যাট ইউজ করি। যেমন ধরো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষ। এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সময়ের শেষ বা শুরু বোঝাতে আমরা কি করি? অ্যাট ইউজ করি। অ্যাট দ্য এন্ড অফ জুলাই, অ্যাট দ্য এন্ড অফ জুলাই, at the end of summer, at the beginning of summer, at the beginning of summer, at the beginning of summer. See, at the beginning, এখানে আমরা কোনো সময়ের শেষ বা শুরু বোঝাতে আমরা কি ইউজ করছি? at ইউজ করছি। at the age of 60, at the age of 60, এটাও আমরা ইউজ করতে পারি। at the age of 60 আমরা অ্যাট ইউজ করে থাকি। এছাড়া যেগুলো খুব সাধারণ কাজ, ধরো যেমন ধরো অ্যাট হোম আমরা বলি, অ্যাট স্কুল বলি, অ্যাট অফিস বলি। তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তবে কখন অ্যাট অফিস হয়, কোথায় ইন অফিস হয়, যদি সময় পাই সেটা আমি ডিসকাস করব নিশ্চয়ই। তো এইগুলো সাধারণত অ্যাট আমরা ইউজ করে থাকি। চলো ইনের ব্যবহার দেখি। তাহলে ইন আমরা কোথায় ইউজ করব? ইনের ডিটেলস আরো প্রচুর ব্যবহার রয়েছে। ইনের কোথায় কোথায় ব্যবহার করি আমরা চলো দেখে নিই। যেমন ধরো ইন বসাই, আমরা প্রথমেই জানতে হবে জেলার আগে, ডিস্ট্রিক্টের আগে আমরা কিন্তু আগেই বলেছি আমরা যে কোনো বড় শহরের আগে ইন বসে। এছাড়াও জেলার আগে, বিফোর ডিস্ট্রিক্ট, এনি ডিস্ট্রিক্ট, ইন ইন হাওড়া, সেখানে কিন্তু আমরা আগে বলছিলাম হাওড়া স্টেশন, শুধু হাওড়া স্টেশনটাকে আমরা উল্লেখ করেছিলাম, সেই জন্য অ্যাট হাওড়া স্টেশন, বিকজ ওই ছোট পরিসরটাকে আমরা বলেছিলাম, ছোট জায়গাটাকে বলেছিলাম। কিন্তু এখানে কি ইন হাওড়া, এখানে কি আমরা ইন্ডিকেট করছি? এখানে আমরা কি ইন্ডিকেট করছি? we are here indicating the name of a district, এখানে আমরা ডিস্ট্রিক্টে ইন্ডিকেট করছি বলে এখানে ইন হাওড়া, রাইট? ইন বাঁকুড়া, ইন কলকাতা অলসো, বিকজ দিস আর দ্য নেমস অফ দ্য ডিস্ট্রিক্টস, এগুলো জেলার নাম। জেলার আগে আমরা কিন্তু মনে রাখলাম, আমি লিখছি না, জেলার আগে আমরা ইন বসিয়ে থাকি, রাইট? স্টেটের আগে, বিফোর স্টেট, রাজ্যের আগে আমরা কিন্তু ইন বসিয়ে থাকি। যেমন ধরো ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল, in West Bengal, in Himachal Pradesh, in Himachal, in Uttar Pradesh. So before state we use in also. Before country, in India, in India, in England also, in England. So we use in before the name of the countries. Country আগে আমরা in use করে থাকি, right? In Japan, in Japan. So before the name of the countries we also use in. তাহলে আমরা জেলার আগে, স্টেটের আগে, কান্ট্রির আগে আমরা কিন্তু ইন ইউজ করলাম। মহাদেশের আগে আমরা কিন্তু ইন ইউজ করে থাকি। যেমন ধরো ইন এশিয়া, ইন এশিয়া, ইন ইউরোপ, ইন ইউরোপ। অর্থাৎ আমরা যে কোনো মহাদেশের আগেও কিন্তু আমরা ইন ইউজ করে থাকি। সুতরাং ইনের এগুলো ব্যবহার আরো রয়েছে, আরো চলো দেখাচ্ছি। যেমন ধরো কোনো মাসের আগে, কোনো মাসের আগে ইন জুলাই, ইন মার্চ, ইন মার্চ। অর্থাৎ যে কোনো মাসের আগে আমরা কিন্তু ইন ইউজ করে থাকি, মাসের আগে আমরা ইন ইউজ করে থাকি। আবার ঋতুর আগে, যে কোনো ঋতুর আগে, যেমন ধরো অর্থাৎ বিফোর সিজন, নেম অফ দ্য সিজনস, যেমন ধরো ইন সামার, ইন সামার, ইন উইন্টার, ইন উইন্টার। অর্থাৎ যে কোনো আমরা ঋতুর আগে, মাসের আগে, ঋতুর আগেও কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু এই ইন বসিয়ে থাকি। আরো প্রচুর ব্যবহার দেখাচ্ছি আমি, ধরো মনে রাখবে এগুলো। তাহলে জেলার আগে, স্টেটের আগে, কান্ট্রির আগে, মহাদেশের আগে, আবার দেখো কোনো মাসের আগে, বিফোর মান্থ এবং বিফোর সিজনস আমরা ব্যবহার করে থাকি। আবার দেখো যেমন ধরো আমরা কোনো সালের আগে বা কোনো যে কোনো সাল, ধরো আমি বলতে পারি ইন 1957, এটা সালের
Rabindranath Tagore was born in 1861. In 1861. So এগুলো সালের আগে আমরা কি করছি, আমরা ইন বসাচ্ছি। আবার দেখো কোনো দিকের আগে যেমন দিক বলতে কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে, ইন দ্য ইস্ট। আবার দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ কোনো দিকের আগে আমরা কি করছি, আমরা দিকের আগে কিন্তু আমরা ইন বসাচ্ছি। তাহলে আমরা সালের আগে বসাচ্ছি, দিকের আগে বসাচ্ছি। আবার আমরা বলি ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, আমরা এটাও কিন্তু ইউজ করে থাকি। আবার ধরো যে কোনো সাবজেক্টের আগে, বিফোর এনি কাইন্ডস অফ সাবজেক্টস, যেমন ধরো ইন ইংলিশ, দেখো এটা একটা নেম অফ দ্য সাবজেক্ট, তাহলে আমরা হি ইজ ভেরি পুয়ার ইন ইংলিশ, তাহলে এখানে আমরা কি করলাম, সাবজেক্টের আগে ইন বসালাম। হি ইজ স্ট্রং ইন ম্যাথমেটিক্স, তাহলে আমরা ইন ম্যাথমেটিক্স, ইন ইংলিশ, ইন বেঙ্গলি, ইন হিস্ট্রি, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের আগে কিন্তু আমরা ইন বসিয়ে থাকি। তাহলে এই হচ্ছে ইনের কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে মনে রাখবে ইনের এই যে টাইম আমরা আগেই বলেছি, সময়ের ক্ষেত্রেও দেখালাম, এছাড়াও যেগুলো ব্যবহার রয়েছে যেমন ধরো জেলার আগে, স্টেটের আগে, রাজ্যের আগে, আবার ধরো দেশের আগে, মহাদেশের আগে, আবার আমরা এখানে বলেছি মাসের আগে, ঋতুর আগে, কোনো সালের আগে, আবার এখানে আমরা কোনো দিক বোঝাতে আমরা কি করি, ইন ইউজ করে থাকি। এছাড়াও আমরা বলি ইন দ্য সান, এছাড়া কোনো সাবজেক্টের আগেও কিন্তু আমরা ইন বসিয়ে থাকি। প্রচুর ব্যবহার রয়েছে। আমি খুব সুন্দর করে আরেকটা তোমাদেরকে ভালো করে, এগুলো হচ্ছে অ্যাট ইনের ব্যবহার। এছাড়া আমি পরিষ্কার করে একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো একটা আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, এগুলো তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় অ্যাট বসে, কোথায় ইন বসে। এরপর দেখো, যেমন ধরো আমি যদি বলি হি লিভস ইন বার্ডওয়ান, সি হি লিভস ইন বার্ডওয়ান, রাইট। এখানে দেখো আমি কি করছি, এখানে বার্ডওয়ান যদি বলো, তুমি বর্ধমানে ডিস্ট্রিক্টকে যদি বোঝাও তাহলে ইন বর্ধমান এসে থাকে, বার্ডওয়ান ডিস্ট্রিক্ট। আবার ধরো আমি যদি বলি উই মেট, আমরা মিলেছিলাম, টুগেদার অ্যাট বার্ডওয়ান স্টেশন, সি বার্ডওয়ান স্টেশন, উই মেট টুগেদার অ্যাট বার্ডওয়ান স্টেশন। ইন বার্ডওয়ান এখানে ডিস্ট্রিক্ট বোঝাচ্ছি, সে বর্ধমানে থাকে, বার্ডওয়ানে থাকে, তাহলে এখানে কি আবার আমি কি করলাম, আমার ডিস্ট্রিক্ট বোঝাতে আমি ইন ইউজ করলাম, কিন্তু শুধু স্টেশন বোঝাতে আমি কি করলাম, অ্যাট বার্ডওয়ান স্টেশন, অর্থাৎ ছোট স্টেশনটা বোঝাতে আমি কিন্তু অ্যাট বার্ডওয়ান স্টেশন ইউজ করছি, রাইট। ক্লিয়ার ইট ইজ। In the same way, he lives in Howrah and we met at হাওড়া স্টেশন। যখন ছোট্ট স্টেশনকে বলবে হাওড়া স্টেশন, তখন অ্যাট বসবে। যদি হাওড়া ডিস্ট্রিক্টকে বোঝায় তখন কিন্তু কি হবে, ইন হাওড়া বসবে। আবার যদি হলো ধরো আমরা আগেই বলেছি কোনো গ্রামের নামের আগে কি বসে, অ্যাট বসে। যেমন ধরো আমি বললাম হি লিভস অ্যাট ফরিদপুর, এটা হচ্ছে একটা গ্রামের নাম, সেই জন্য কিন্তু সে একটি গ্রামে থাকে, তখন কি হয়ে যাবে, হি লিভস ইন এ ভিলেজ, কেন না, এখানে ওই গ্রামের মধ্যে একটা সার্কেলের মধ্যে থেকে এই ভেতরে থাকে, সেই জন্য আমি কি বললাম, হি লিভস ইন এ ভিলেজ। আবার সেম ওয়ে হি লিভস ইন এ সিটি, বা তুমি বলতে পারো টাউনও বলতে পারো, হি লিভস ইন এ সিটি বা হি লিভস ইন এ টাউন। সুতরাং শুধু যদি গ্রামের নাম বোঝায় ক্লিয়ারলি, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব, কিন্তু সে একটি গ্রামে থাকে আমরা কি করব, হি লিভস ইন এ ভিলেজ। তখন কিন্তু হি লিভস অ্যাট এ ভিলেজ হবে না, হি লিভস ইন এ ভিলেজ, কারণ কি সে গ্রামের ভেতরের অবস্থানটা বোঝাচ্ছে, সেই জন্য কি হলো, আমরা কি করলাম, ইন এ ভিলেজ। ঠিক একইভাবে সে একটি শহরে থাকে, হি লিভস ইন এ সিটি বা হি লিভস ইন এ টাউন। ক্লিয়ার ইট ইজ। আবার ধরো কখনো কখনো কনফিউশন হয় আমাদের, যেমন ধরো আমি বললাম যে কোথায়
অ্যাট হবে, কোথায় ইন হবে পরিষ্কার নেই। যেমন ধরো আমি দেখাচ্ছি একটা, ধরো হি ইজ অ্যাট দ্য অফিস, এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, বুঝে নাও খুব ভালো হবে। আর একটা লিখলাম হি ইজ ইন দ্য অফিস, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়? হি ইজ অ্যাট দ্য অফিস দুটোই সঠিক। এটা কি অ্যাট ইউজ করলে এটা আমরা অন ডিউটি বলি, অন ডিউটি অর্থাৎ কর্মরত, অ্যাট ওয়ার্ক অর অ্যাট ওয়ার্ক বলতে পারো, অ্যাট ওয়ার্ক। ইট ডিনোটস, যখন আমরা অ্যাট ইউজ করব তখন কি করে, ডিনোটস অন ডিউটি অর অ্যাট ওয়ার্ক। অন ডিউটি বোঝাতে আমরা অ্যাট ইউজ করি, আর হি ইজ ইন দ্য অফিস মানে সে ওই অফিসের ভেতরে, আমি যে বললাম এই সার্কেলের ভেতরে বোঝাতে কি করবো আমরা, এই ইন ইউজ করবো। সে অফিসের ভেতরে আছে বা মধ্যে আছে, হি ইজ ইন দ্য অফিস, কিন্তু হি ইজ অ্যাট দ্য অফিস মিনস সে ডিউটির জন্য, অন ডিউটির জন্য সে কি আছে, সে অফিস আছে। সেই জন্য অন ডিউটি বোঝাতে, ওয়ার্ক বোঝাতে আমরা হি ইজ অ্যাট দ্য অফিস করি, আর ওই অফিসের ভেতরে বোঝাতে আমরা কি করি, হি ইজ ইন দ্য অফিস। রাইট, ক্লিয়ার ইট ইজ? সো হি ইজ ইন দ্য ক্লাসরুম, ভেতরে ক্লাসরুম, হি ইজ ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমের ভেতরে আছে, অর্থাৎ ভেতরে বোঝাতে আমরা কিন্তু ইন ইউজ করি। সেজন্য এই দুটো বিভিন্ন সময়ে আমাদের কনফিউজড করে দেয়, হি ইজ অ্যাট দ্য অফিস না হি ইজ ইন দ্য অফিস। আমরা অ্যাট বসালে আমরা ইউজ করব অন ডিউটি বা অ্যাট ওয়ার্ক বোঝাতে আমরা অ্যাট ইউজ করব, আর ভেতরে সার্কেল বোঝাতে সে অফিসে রয়েছে তখন কি হবে, হি ইজ ইন দ্য অফিস। সুতরাং আমরা এই অ্যাট এবং ইনের ব্যবহার পরিষ্কারভাবে বুঝতে পারলাম। এরপরে আমরা আরো যে সমস্ত প্রিপোজিশন রয়েছে তাদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো আজকে যেটুকু বোঝালাম অ্যাট এবং ইনের ব্যবহার, যে সমস্ত আমরা আগে সময়ের বুঝিয়েছি, টাইমের ক্ষেত্রে অ্যাট ইন কোথায় বসে, আজকে দেখালাম জায়গার ক্ষেত্রে ইন কেস অফ প্লেস কোথায় বসে। আগেই বললাম যে ছোট জায়গা, ছোট শহর, গ্রামের আগে অ্যাট বসে, সেই ক্ষেত্রে বড় জায়গা, বড় শহর নামের আগে ইন বসে। এছাড়াও ইনের প্রচুর ব্যবহার কিন্তু আমরা দেখালাম, অ্যাটের ব্যবহার দেখালাম। তো এই হচ্ছে মোটামুটি ভাবে বলতে পারো অ্যাট এবং ইনের ব্যবহার। এরপরে আমরা আস্তে আস্তে আরো যে সমস্ত প্রিপোজিশন গুলো রয়েছে আমরা ক্লাস আমাদের চলবে, প্রিপোজিশন টু আছে, অন আছে, আরো প্রচুর যেগুলো আছে সব কিন্তু আমরা ধীরে ধীরে ডিসকাস করব। তো আজকে আশা করছি যা করালাম সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে, পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।